তাকে জুসের মাধ্যমে ঘুমের ওষুধ খাইয়েছে, তারপরে তাকে নিস্তেজ করার পরে গলা টিপে হত্যা করেছে। কেউ পা ধরেছিল, কেউ হাত ধরেছিল, কেউ মাথা ধরেছিল। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে যার সাথে প্রেম হয়েছিল তাকে নিয়ে পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য তিনি, তার প্রেমিক এবং প্রেমিকের দুই বন্ধু, এই চারজন মিলে এই নির্মম হত্যাকাণ্ড সম্পন্ন করেছেন। এটা কেউ দেখলো না এবং তারা কিন্তু লাস্টিকে ওই যে দেয়ালের একটি ভাঙা অংশ ইট টিপ দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছে। তারা একটি করুণ ঘটনার রহস্য উদ্ঘাটনের মাধ্যমে টুরিস্ট হিসাবে এসেছিলেন আলী ইমরান তার স্ত্রী সহ। গত 16 তারিখে জাফলংয়ে একটি রিসোর্টে উঠেছিলেন। 17 তারিখ দুপুরবেলায় রিসোর্টের সীমানার বাইরে দেয়ালে ইট এবং ময়লা চাপা দেওয়া অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করি। উদ্ধার করার সময় আমাদের ধারণা ছিল না এটি কার। পরবর্তীতে আমরা শনাক্ত করি যে এটি আলী ইমরান নামে একজন ভদ্রলোক, যিনি 16 তারিখ সকালবেলায় তার স্ত্রীকে নিয়ে রিসোর্টটিতে উঠেছিলেন এবং তার রুম নাম্বার ছিল 101। আমরা সেই রুম নাম্বারে পরবর্তীতে সার্চ করে তার স্ত্রীকে পাইনি। তখন পুলিশ সুপার হিসাবে আমার প্রথম যে ধারণাটি খারাপ হয়েছিল যে স্বামীকে মেরেছে, তাহলে স্ত্রীর উপর নিশ্চয়ই কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকতে পারে। তো পরবর্তীতে আমরা পর্যালোচনার মাধ্যমে নিশ্চিত হলাম যে না, স্ত্রীর সাথে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেনি, বরঞ্চ উনি প্রধান সন্দেহভাজন। কারণ হচ্ছে উনি রুম থেকে ব্যাগ টেক সব কিছু নিয়ে চলে গিয়েছে। পরবর্তীতে যেহেতু ট্যুরিস্ট টাইম, এখন ঈদের ছুটি, ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সিলেট জেলা পুলিশের সমন্বয়ে, এটা শুধুমাত্র গোয়েন্দা থানা পুলিশের কোনো এফোর্ট ছিল না, এন্টায়ার টিভি, আমার ক্রাইম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবাই মিলে একসাথে কাজ করে আমরা এই রহস্যটিকে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমরা ঘাতক স্ত্রী কে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছি এবং উনি স্বীকার করেছেন যে ওনার ফেসবুকে পরিচয়ের মাধ্যমে যার সাথে প্রেম হয়েছিল তাকে নিয়ে সুখে শান্তিতে ভবিষ্যতে বসবাস করবেন। সেই জন্য পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য তিনি, তার প্রেমিক এবং প্রেমিকের দুই বন্ধু, এই চারজন মিলে এই নির্মম হত্যাকাণ্ড সম্পন্ন করেছেন। আমরা তাকে গ্রেফতার করেছি এবং তার প্রেমিককে আমরা গাইবান্ধা থেকে কিছুক্ষণ আগে অ্যারেস্ট করেছি। আমার টিম এখন এসে পৌঁছাতে পারেনি, আমরা ওয়েতে আসছে। ওই হত্যাকাণ্ডের সহযোগী প্রেমিকের বন্ধু আরেকজনকে আমরা নরসিংদী থেকে গ্রেফতার করেছি এবং এই মুহূর্তে কিশোরগঞ্জ জেলায় একটা অভিযান চলছে সর্বশেষ যে সহযোগী তাকে গ্রেফতার করার জন্য। তাকে গ্রেফতার করলে এই খুনের সাথে জড়িত চারজনকে, ইতিমধ্যে আমরা 3 জনকে গ্রেফতার করেছি এবং চতুর্থ জনকে গ্রেফতার এই মুহূর্তে আমার পুলিশ অভিযান চালাচ্ছে কিশোরগঞ্জের বাজিতপুরে। তো আমরা আশা করছি যে এই প্রেস কনফারেন্স, আমি চাচ্ছিলাম যে প্রেস কনফারেন্স পরে করি, কারণ প্রেস কনফারেন্সটা হয়ে গেলে হয়তো ওকে পাওয়ার আমাদের কঠিন। তবে আমি আশা করছি যে আপনারা নিউজ দিতেই আমরা তাকেও গ্রেফতার করতে সক্ষম হবো। এই রহস্যটি আমরা, ঘটনার সম্পূর্ণ রহস্য আমরা উদ্ঘাটন করেছি এবং অপরাধীরা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে এবং তারা নির্দ্বিধায় স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে এবং কে কিভাবে হত্যাকাণ্ডটি করেছে সেটা সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা দিয়েছে। তা আমি মনে করি সিলেট জেলা পুলিশের এটি একটি অসাধারণ সাফল্য যে একটি ক্লুলেস মামলা দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন এবং মূল অপরাধীদের সবাইকে আইনের আওতায় নিয়ে এসেছে এমন একটি সময়ে, যেহেতু আজকে থেকে আসলে সিলেটে পর্যটকদের ঢল নামবে। তো এই মুহূর্তে পর্যটক খুন হওয়ার বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর ছিল। আমি আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা এই বিষয়টি নিয়ে খুব বেশি নেতিবাচক রিপোর্ট করেননি, যেটা হয়তো সিলেটের ট্যুরিজম সেক্টরে মানে খারাপ কারণ হতে পারত। তো আমরা চেষ্টা করেছি আপনাদের এই স্পিরিটকে মাথায় রেখে যত দ্রুত সম্ভব রহস্যটি উদ্ঘাটন করার জন্য এবং আমরা সেটা করতে পেরেছি আপনাদের সহযোগিতা। টিম হচ্ছে কিশোরগঞ্জের নিকলির অধিবাসী, সে নবাবপুরের একটি জুতা কারখানায় কর্মচারী কাজ করত। আর যিনি প্রধান সন্দেহভাজন তার স্ত্রী, সেও কিশোরগঞ্জের। সে তার স্বামীর সাথে থাকতো, কিন্তু স্বামী যেহেতু ছোট চাকরি করতো, মেয়েটি ঢাকা শহরের মহিলা হোস্টেলে আলাদা থাকতো। আর
তাকে জুসের মাধ্যমে ঘুমের ওষুধ খাইয়েছে। আমরা সেই জুসের বোতলটি উদ্ধার করেছি, যেটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহৃত হবে। তারপরে তাকে নিস্তেজ করার পরে গলা টিপে হত্যা করেছে এবং তাদের সহযোগীরা কেউ পা ধরেছিল, কেউ হাত ধরেছিল, কেউ মাথা ধরেছিল এবং আমাদের কাছে তারা বলেছেন কে কোন অংশটি ধরেছিলেন। এবং এটাতে একটাই প্রমাণিত হয়, শুধু রহস্য উদ্ঘাটিত হওয়াই কিন্তু আসলে মূল কথা নয়, এটিকে বিচারের প্রক্রিয়া নিয়ে যেতে যে ধরনের এভিডেন্সের প্রয়োজন হয়, আমরা সবগুলো এভিডেন্স কালেক্ট করেছি এবং আমরা নিশ্চিত যে এই নির্মম হত্যাকাণ্ডের অপরাধীদের সর্বোচ্চ বিচার। এই হোটেলে আপনারা জানেন যে পবিত্র রমজানের সময় ট্যুরিস্টদের আনাগোনা এমনি একটু কম থাকে। তো সেই মুহূর্তে উনি যে রিসোর্টটিতে উঠেছিলেন, আমি ওনাদের ব্যবসায়িক স্বার্থে বা প্রাইভেসির স্বার্থে আমি নামটি বলছি না, বাট ওই রিসোর্টের ওই সময় তারাই ছিল একমাত্র বড়, আর কোনো বড় ওখানে ছিল না। তো আর যেহেতু খুবই সচেতনভাবেই সিসিটিভি ক্যামেরাটিকে ঘুরিয়ে রেখেছিল, কারণ তখনই আমরা নিশ্চিত হই যে তার প্ল্যান হচ্ছে খুবই খারাপ, যেহেতু সে চায়নি ওই সিসিটিভি ক্যামেরাটা যদি ঘোরানো না থাকতো তাহলে আমরা মুহূর্তে বুঝতে পারতাম কে কে রুমে গিয়েছে। কারণ এটা আমাদের কাছে প্রশ্ন ছিল যে রুমের মধ্যে মেরে দেয়ালের পাশে ফেলে রেখেছে, এইটা কেউ দেখলো না। এবং তারা কিন্তু লাস্টিকে ওই যে দেয়ালের একটি ভাঙা অংশ ইট টিট দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছে। তারা চেয়েছিল যে মৃতদেহটি সাথে সাথে উদ্ধার না হয়ে একটু পরবর্তীতে উদ্ধার হোক। তো যদিও আমরা অনেক পরেই উদ্ধার করেছি, আমরা দুপুরের দিকে উদ্ধার করেছি। যে সন্দেহভাজন স্ত্রী, যাকে আমরা প্রধান সাসপেক্ট করছি, তার নাম হচ্ছে ঘোষনাহার, তাকে গ্রেফতার করেছি। এই মুহূর্তে তার প্রেমিকের নাম হচ্ছে প্রেমিক হচ্ছে মানিক মন্ডল মাহিন, এবং তাকে আমরা গাড়ির বাধ্যা থেকে গ্রেফতার করে আমরা নিয়ে আসছি। আর হচ্ছে ওই মাহিনেরই এক বন্ধু নাদিম ওরফে নাইম, তাকে আমরা রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছি এবং সে স্বীকার করেছে যে হত্যাকাণ্ডের সময় সে ভিকটিমের পা চেপে ধরেছিল। শুধুমাত্র মাহিনী এখন গ্রেফতার এখন পর্যন্ত হয়নি নাকি? রাকিব নামে একজন তার বন্ধু, কারণ এই হত্যাকাণ্ডটি হয়েছিল ঘোষনাহার, তার প্রেমিক মাহিন এবং মাহিনের দুই বন্ধু, যার মধ্যে একজনকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। রাকিব নামে আরেকটি বন্ধু আছে, যাকে গ্রেফতার এই মুহূর্তে আমার ডিবি পুলিশ এবং গোয়েন্দা থানা পুলিশ অভিযোগ ছিল। এবং রাকিবের ভূমিকা ছিল সে হত্যাকাণ্ডের সময় দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, কেউ দেখতে পায় কিনা। এক একজনের এক একটি ভূমিকা ছিল, প্রত্যেকেই স্বীকার করেছে যে ওই হত্যাকাণ্ডের সময় কার কি ভূমিকা ছিল। এটি আমাদের জন্য, আমরা যখন চার্জশিট লিখব এবং বিজ্ঞ বিচারকরা যখন বিচার করবে, তাদের জন্য বিচার কাজটি খুব সহজ হয়ে যাবে, কারণ এখানে অপরাধীরাই বলেছে যে হত্যাকাণ্ডের সময় এক্স্যাক্টলি কার কি ভূমিকা ছিল। এখন পর্যন্ত তারা বলেছে যে তারা বন্ধুর ডাকে এসেছে, কিন্তু মানে বন্ধু যে মেরে ফেলবে এই বিষয়টি তারা জানতে পেরেছে ঘটনার আগে। তাদেরকে বন্ধু বলেছে বেড়াতে যাওয়ার জন্য, কারণ তারা কিন্তু ভিকটিম আর তার স্বামীর সাথে আসেনি, তারা আলাদাভাবে এসেছে এবং গোয়েনঘাটের এই বিভিন্ন হোটেলে তারা অবস্থান করছিল। তো তারা শুধুমাত্র ঘোষনাহার এবং তার প্রেমিক মাহিন জানতো তারা কি করতে যাচ্ছে। এখানে বন্ধুদেরকে এনে পরে তাদেরকে হত্যাকাণ্ডের নির্মম হত্যাকাণ্ড ব্যবহার করা হয়েছে। রাতে কোনো একটা সময়ে, সেটা হচ্ছে রাত 8টা থেকে ভোর 4টার মধ্যে কোনো একটা সময় সংঘটিত করেছে, এবং করে তারা ভোরবেলায় স্ত্রী ওখান থেকে পালিয়ে গেছে। সুতরাং আমরা স্ত্রীকে সর্বশেষ দেখা গিয়েছে 8টার সময় এবং 4টার সময় সে পালিয়ে গিয়েছে। তা আমরা ধারণা করছি যে 8টা থেকে 4টার মধ্যে এই কাজটি করে লাশটিকে তারা সরিয়ে রেখে ওখান থেকে সরে গিয়েছে। আমরা 17 তারিখ 1:30টার দিকে স্থানীয় একজন লোকজন লাশ দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়, তখন আমরা পুলিশ যে হলো এটা উদ্ধার করে। কারণ প্রথম দিকে পরিচয় বের করার একটা ঝামেলা ছিল, কার লাশ, এলাকাবাসী লাশ। তো আমরা প্রাথমিকভাবে যে অনুসন্ধান করেছিলাম তাতে আমরা নিশ্চিত হয়েছিলাম তারা স্বামী স্ত্রী। কারণ এই ধরনের ক্ষেত্রে প্রথমে সন্দেহ জাগে যে হয়তো একজন আরেকজন অবৈধভাবে এসেছেন বা কোনো ধরনের ইয়ে হচ্ছে, কিন্তু তারা নিশ্চিতভাবে এখানে স্বামী স্ত্রী ছিলেন। আমরা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছিলাম, কিন্তু তারপরে যখন ওই যে প্রযুক্তির সহায়তা নিলাম তখন আমরা মূল কাহিনীটি বুঝতে পেরেছি। এবং আমাদের পুলিশের অফিসাররা ইতিমধ্যেই প্রচণ্ড বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, আপনারা জানেন। এবং ওই টিমটিকে আমি পুরস্কৃত করবো। ইতিমধ্যে ডিআইজি স্যারও তাদেরকে পুরস্কৃত করার সিদ্ধান্ত দিয়েছে। আমি আমাদের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল স্যারকে জানিয়েছি এবং আই এম এক্সপেক্টিং যে স্যারও এই টিমটিকে পুরস্কার দিবে। আর এটা আসলে সিলেট জেলা পুলিশের সাফল্য, মানে আপনাদের সবার সাফল্য, সিলেটের সাফল্য। উঠেছিল এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তারা 16 তারিখে এসেছিল এবং রিসোর্টের যে আমরা ডাটাবেস দিয়েছি
সেটি সঠিক তথ্যই পেয়েছি আমরা। এটাও ইন্টারেস্টিং, কারণ তথ্যটি পূরণ করেছে স্বামী, সে তো জানতো না তার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। তথ্যটি যদি স্ত্রী বা অন্য কেউ ফিল আপ করতো তাহলে নিশ্চিত আমাদের জন্য কাজটি আরো কঠিন হয়ে যেত, কারণ সে কখনোই তখন প্রকৃত তথ্য প্রদান করতো না। যেহেতু স্বামী ফর্মটি ফিল আপ করেছে, সে তার প্রকৃত এবং সঠিক তথ্য দিয়েছে, যে কারণে আমরা তার ফ্যামিলিকে খুব দ্রুত আইডেন্টিফাই করতে পেরেছি এবং নিশ্চিত হয়েছে যে তারা আসলেই স্বামী স্ত্রী। আচ্ছা, তবে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, এটা একটা গুড পয়েন্ট আমি বলবো। যদিও আমরা দেখেন যে এই জন্য আমরা বলি যে হিউম্যান গার্ড ঘুরিয়ে যেতে পারে, কিন্তু সিসিটিভি কিন্তু ডিজিটাল গার্ড কিন্তু কখনো ঘুমায় না। এই জন্য আপনার এই যে অগ্নিকাণ্ড ঘটছে, এই যে বড় বড় মার্কেটে হ্যাজার্ডগুলো হচ্ছে, আপনারা দেখেন যে আপনি 100 কোটি টাকার ব্যবসা করছেন কিন্তু 1000 টাকা দিয়ে কিন্তু নিরাপত্তা উপকরণ কিনছেন না। এটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই ঘটে। বিদেশে কিন্তু আপনি দেখবেন যে প্রপার সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার ছাড়া কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান কিন্তু করা হয় না। আপনি এখন এই মুহূর্তে ডিজিটাল বাংলাদেশে কিন্তু সিসিটিভি 4 ইউনিটের একটি সিসিটিভির দাম কত? 10,000 11,000 টাকা। ওরা এসে আপনাকে লাগিয়ে দিয়ে যাবে এই 10,000 11,000 টাকা দিয়ে। এবং আমি বলবো যে এই যে হত্যাকাণ্ডটি উদ্ঘাটন করেছি সিসিটিভি কল্যাণে, কারণ সিসিটিভি যদি মেয়েটি ঘুরিয়ে না রাখতো তাহলে কিন্তু আমরা প্রাথমিক ক্লুটি পেতাম না যে কার পেছনে আমার ছুটতে হবে। এটাও কিন্তু যদিও আমরা কোনো ফুটেজ পাইনি, কিন্তু বাট এই ফুটেজটিও কিন্তু এনাফ। এবং সিলেট জেলা পুলিশ আমি বলবো যে এতটাই দক্ষ যে সামান্য একটি ক্লুই যথেষ্ট আমাদের এই কত 48 ঘন্টা হয়নি, 48 ঘন্টা হয়নি। 48 ঘন্টার মধ্যে আমরা এই বাংলাদেশে কোথায় কোথায় অভিযান করেছে, আমি আপনার এটা হলো পুলিশের সফলতার গল্পটি মানুষ শুনতে পারে, কিন্তু পেছনে যে কত লম্বা এই রোজার মাসে আমার প্রথম টিম গিয়েছিল কক্সবাজার, ওখানে আমরা ব্যর্থ হয়েছি। সেকেন্ড টিম সফল হয়েছে নারায়ণগঞ্জ থেকে, থার্ড টিম গাইবান্ধা, ফোর্থ টিম এখন আমার মানে 4টা টিমে আমার অফিসাররা এই রমজান মাসে কাজ করছে, এবং যার ফলে আমরা এই অপরাধটি আমরা মানে স্বল্পতম সময়ের মধ্যে করতে। ধন্যবাদ।